ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंद आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़ेगा। When you're pointing one finger on other, you also have to understand that there are three fingers which are pointing towards yourself. Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. দুর্নীতি ইস্যুতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঁধলেন অমিত শাহ। বললেন, ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান মমতা, সেই কারণেই কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না। অথচ রাজ্যে একের পর এক দুর্নীতি হয়েই চলেছে। একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন দুর্নীতির অভিযোগেই। शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। এরপরেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, তাহলে কোনো দুর্নীতিগ্রস্ত বিধানসভা নির্বাচনে প্রার্থী না করার চ্যালেঞ্জ গ্রহণ করুন। তারপরে অবশ্য নিজেই উত্তর দিয়ে বলেন, সেটা হবে না, কারণ দুর্নীতিগ্রস্তরা ভাইপোর নাম বলে দেবেন। चैलेंज लेकर जाता हूं, आपकी अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना, टिकट न देने वो नहीं कर पाएगी। अगर इन लोगों को टिकट नहीं दिया, अनुव्रत मंडल, पार्थ चटर्जी, अजीत मैती, मदन मिश्रा, कुंतल घोष, हकीम, इनको टिकट नहीं दिया तो वो भतीजे का नाम बदल देंगे, भतीजे का नाम। অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল শিবির। যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন, গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিন্তু একাধিক ঘুরি ঘুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে, তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। 21 বিধানসভা নির্বাচনে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। অনেকেই মনে করেন, এক মহিলা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা ভালোভাবে নেয়নি বাংলা ভোটাররা। এবার কি তাই বিজেপি স্ট্র্যাটেজি পাল্টাচ্ছে? মোদি, অমিত শাহরা ব্যক্তি মমতাকে আক্রমণ করছেন না, বরং সরকার এবং ক্ষমতায় থাকা মমতার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরছেন। সেই কারণেই কি এবার ফিরে এলো ভাইপো কটাক্ষ? এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বেশি করে আক্রমণ শোনাবে বিজেপি শিবির? নিউজ টাইম।